10 দিনের জন্য নাকি যুদ্ধ বাতিল করেছে লেবাননের সাথে ইসরায়েল। এটা ট্রাম্প ঘোষণা করেছে, কিন্তু এটা আসলে কতটা সত্য সেটা আপনার কাছে শুনতে চাই। আরেকটি বিষয় যেটা জানতে চাই যে চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। তো আপনার কাছে দুটো বিষয়ই শুনতে চাই এবং আপনার শেষ বক্তব্য। আহ জি। আমি আপনার আজকে যে নতুন যে খবরটা আপনার মিঠু ভাই দিলেন সেটা হুম, হচ্ছে যে স্টিলথ বিমান, এটা H-20 স্টিলথ বিমান, যেটা যেটা হুম, ইট ইজ বলা হচ্ছে ইট ইজ আন্ডার ডেভেলপমেন্ট, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ইট ইজ অলরেডি বিন ডেভেলপড, বাট হুম। এটা টেস্ট এটা ফ্লাইট ল্যান্ড হয়েছে। রিয়া ভাই, এটা যে সরি নামটা বলতে ভুলে গেছে। ক্যারিয়ার ভ্যারিয়েন্ট হচ্ছে J-35, ক্যাটাপুল এটা হচ্ছে অ্যাসিস্টেড টেক অফ অ্যান্ড জি হ্যাঁ, এটা হলো আপনার, J-35 এটা সম্ভবত F-35 এর ভেরিয়েন্ট আর কি ওইটা। আর আপনার ওরকমই যেটা দেখতে। যেটা যেটা স্টিল বমার সেটা হলো আপনার B-21 এন্ড B-2 এদের হুম ভেরিয়েন্ট, হুম যেটা হলো আপনার যেটা ওদের নাম হচ্ছে H-20। তো যাই হোক, হুম, যেটা কথা না, কথা হচ্ছে যে 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 প্রসঙ্গে আসি সেটা হলো লেবাননের যুদ্ধ 10 দিনের বিরতি হয়েছে কিনা। ট্রাম্প আসলে দেখেন, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার আর কি। যুদ্ধ করছে ইসরায়েল, বিরতি দিচ্ছে হলো ট্রাম্প। আর এদিকে আপনার মানে ইরানের মানে ইচ্ছা, ইরানকে ধ্বংসের ইচ্ছা হলো নেতানিয়াহু, আর বম বম মারতেছে হলো ট্রাম্প। এই হলো অবস্থা। অর্থাৎ যেটা বলা হয় আর কি, যে এই সে হলো মানে হি ইজ টেকিং অর্ডার। ট্রাম্প যেমন আপনি যদি খেয়াল করে থাকেন যে আহ, এই যে প্রথম রাউন্ডের আলোচনার পরে নেতানিয়াহু খুব স্পষ্ট করে বলেছে যে আমাকে জেডি ভ্যান্স আমাকে রিপোর্ট করছিল আহ, প্রতি কতক্ষণ পর পরই, যে সেখানে মানে আমাদের ইয়ের প্রোগ্রেসটা কি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আমেরিকানরা কিন্তু খুব সহজভাবে নেয় নাই। তারা তাদের তাদের আমেরিকান মানুষ বলছে কি, আমরা কি জেডি ভ্যান্স কি মানে নেতানিয়াহুর ভাইস প্রেসিডেন্ট বানাইছে নাকি, যে হি ইজ রিপোর্টিং টু হিম। সে তো রিপোর্ট করার কথা আমেরিকান প্রেসিডেন্টকে। তো আর সে রিপোর্ট করতে যান সেখানে, বেঞ্জামিন নেতানিয়াহু বলছে যে আমাকে প্রতি কিছুক্ষণ পরপরই আমাকে রিপোর্ট করছে প্রেসিডেন্ট এবং দুইজনই। তো তার মানে হলো এরা হলো দে আর ওয়ার্কিং আন্ডার হিম, এরকম একটা ভাব। তো এই বিষয়টা কিন্তু হুম, মানে খুব একটা সহজ ভাবে নেয় নাই আমেরিকান মানুষ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধবিরতি এটা ইফেক্টিভ হবে যদি ইসরায়েলকে আসলে বিশ্বাস করা খুব কষ্টকর, এবং ইসরায়েলকে কেউ বিশ্বাস করে না। ইরানিয়ানরা করে না, হিজবুল্লাহ, হুতি, হামাস কেউ করবে না বিশ্বাস, এবং সারা বিশ্বের কেউই বিশ্বাস এখন করে না। এমন যদি হয় যে তারা ট্রাম্পে চাপে বললো হ্যাঁ, কিন্তু যুদ্ধবিরতি আসলে করলো না, এবং তাই তো আবারও করেছে। আপনি লেবাননের উপরে হামলা আমি করলো, আপনাকে এটাও তো বলি, অস্বাভাবিক কিছু না। প্রথম রাউন্ডের যে যুদ্ধবিরতিটা হয়েছে, যখন বলল যে আমরা হুম, 15 দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি করব, তখন কিন্তু সে বলল যে ঠিক আছে, আই উইল রেসপেক্ট ইউর ডিসিশন, বাট লেবানন ইজ আউট অফ দ্য কোশ্চেন। তখনই তো আপনার হুম, এই হুম, পুরো ব্যাপারটাই তো ঝুলে গেল। হুম। এবং তখন এখনো হয়তো তার বলবে যে ট্রাম্প বলেছে, আমরা তো বলি নাই, মানে আমেরিকা হ্যাঁ, বলেছে, তাই আমরা তো বলি তাই নাই। করবে, হুম, তাই করবে। এবং তাদের ইসরায়েলের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত নিউক্লিয়ার সাইটস গুলি, যে যে সমস্ত এনরিচড ইউরেনিয়াম আছে সেগুলো নাকি তাদের হাতে তুলে দিতে হবে, অল হুম, ডাস্ট, হুম, অল স্টক পাইলস, অল এভরি ইনফ্রাস্ট্রাকচার তারা ধ্বংস করবে, এবং আইএ ইন্সপেক্ট করবে যে কিছুই নাই, তারপরে তারা মেনে নেবে এটা। তার মানে আপনি কমপ্লিট সারেন্ডার, যেটা ইরান কোনোভাবেই, আর এই নিউক্লিয়ার ইস্যুটা আর তাদের এখন ওই সারা বিশ্বের হাত থেকে বের হয়ে গেছে। এখন আর কেউ তাকে বাধ্য করতে পারবে না এই নিউক্লিয়ারটা তাদেরকে তাদেরকে নিউক্লিয়ার ইস্যুটা তাদের চুক্তির ভিতরে আনতে। কারণ নিউক্লিয়ার নিয়েই সে রাজি হয়েছিল। জেসিপিও তখন কিন্তু পুরা ইউরোপ ছিল তাদের সাথে, আমেরিকা ছিল এবং রাশিয়া ছিল। তারা সবাই মিলে এগ্রি করিয়েছে যে এখানে তারা 3.3 to 6% এনরিচমেন্ট রাখবে, এবং তারা এগ্রি হুম, করে একটা বছর মাত্র সেই এগ্রিমেন্টটা ইফেক্টিভ হয়েছে। কিন্তু এর মধ্যেই ট্রাম্প এসে কিন্তু এটা কিন্তু সে কিন্তু উলটপালট করে দিল এই ইসরায়েলের আপনার নেতানিয়াহুর কান কথায়। এবং তারপর হুম, থেকে কিন্তু আর আর কিন্তু আমরা এই এই চুক্তিতে আর সরে যেতে পারিনি, কারণ ইরান যখন দেখলো যে চুক্তি যখন তুমি মানো না, আমার উপর যখন সেই হুম, রেস্ট্রিকশন গুলো তুমি এনেই দিচ্ছ, যে স্যাংশন গুলি, যে যে কারণে আমি এগুলি মেনে নিলাম, আমার জনগণের দুর্ভোগ হচ্ছে। তো এখন কিন্তু ইরানের কিন্তু নন অয়েল এক্সপোর্ট ইজ 34%। অনেকে হুম, হয়তো ভাববে যে 34% কি, 34% হলো তাদের আর্মামেন্ট। দে আর সেলিং হুম, আর্মামেন্ট টু রাশিয়া। হুম,
রাশিয়ার কাছে তারা ড্রোন বিক্রি করছে এবং আমেরিকার পাকিস্তানের কাছে ড্রোন বিক্রি করছে, আর বহু দেশ আছে তার কাছে ড্রোন কেনার। সো তেলের ব্যবসায় কিন্তু সে নাই আর এখন, তেলের ব্যবসা আছে, সে হলো ফোর্থ লার্জেস্ট রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড, ফোর্থ লার্জেস্ট অয়েল রিজার্ভ, সেকেন্ড লার্জেস্ট গ্যাস রিজার্ভ। সুতরাং তার তো তেল আর গ্যাসের কোনো কমতি নাই এবং কারোর উপর ডিপেন্ডও করতে হবে না। এবং সে কি করেছে, তেল আর গ্যাস সে বিক্রি করতে পারবে না এটা জেনেই সে অল্টারনেটিভ তার ডাইভার্সিফিকেশন করেছে, তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে। হেভি ইন্ডাস্ট্রি, স্টিল মিল, এত বড় বড় দুইটা স্টিল প্ল্যান্ট কেন করেছে? বিকজ অফ দি তাদের হার্ডওয়্যার তৈরি করবে, এই যুদ্ধের হার্ডওয়্যার তৈরি করবে। সেই জন্য ইরান কিন্তু টেকনোলজিক্যালি ইজ ফার ফার অ্যাহেড অফ দ্য এন্টায়ার গালফ স্টেটস। দে আর ইন দি, তাদের হলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা কিন্তু অলমোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড, মানে ফার্স্ট ওয়ার্ল্ডে না গেলেও তারা ফার্স্ট ওয়ার্ল্ডের কাছাকাছি তাদের কোয়ালিটি। তাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে, মানে ওয়্যারলেস সেট, ভিএইচএফ, এইচএফ তারা নিজেরা তৈরি করতে পারে, সমস্ত স্মল আর্মস তারা তৈরি করতে পারে, অ্যামুনিশন করতে পারে, ড্রোন করতে পারে, মিসাইল করতে পারে, রকেটস তৈরি করতে পারে। তো তার দরকার কি? তার তো কোনো কিছুর দরকার নাই। তো তার নিজের হেভি ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে এবং সেটাই তাদের এখন এক্সপার্ট। যে দেশ, এখন আপনি একটা জিনিস মনে রাখেন যে আমেরিকার এই পতনটা হলো কেন? আমেরিকার পতনটা হলো তারা সারা বিশ্বের এই মরলিপনা করতে যে তারা কিন্তু তাদের নিজের দিকে আর নজর দিতে পারে নাই। তারা যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা করেছিল 1945 সালের পরে, তারা কিন্তু একটা মেজর ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাওয়ার ছিল। এই মেজর ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাওয়ার থেকে তারা কিন্তু সরে এসেছে কখন? 91 এর পর থেকে, যখন দেখলো তারা বিশ্বের সবচেয়ে, আপনি কি জানেন যে সারা বিশ্বে যে যতগুলি যুদ্ধ হয়েছে, কোল্ড ওয়ারের সময় যুদ্ধে আমেরিকা যুদ্ধে ইনভলভ ছিল 2.1%, মানে মানে প্রতি পুরো সময় তাদের রেশিও ছিল, তারা প্রতি বছরে 2.1, মানে দুইটার কিছু বেশি যুদ্ধে। যখন নাকি তারা 91 এর পরে 3.5 চলে গেছে তারা, দ্যাট মিনস তারা বাকি সবার যাকে খুশি তাকে তারা অ্যাটাক করতেছে। তো এটা তো সারা বিশ্ব তো এইভাবে চলতে পারে না। আমার ইচ্ছা হইলো আমি একটা স্বাধীন দেশ, আমি একটা প্রযুক্তি নিব, না তুমি নিতে পারবা না, তোমার একটা সব, তোমাকে আমি হাইজ্যাক করে নিয়ে আসবো, তোমারটা আমি ভেঙে চুরে ফেলবো, মেরে দিব। তো মানে হোয়াট ইজ দ্য ঠিক আছে? তো এই সোভারেনিটির কোয়েশ্চেন কিন্তু, এই যে ইন্টারন্যাশনাল ল যে ট্রাম্প মানে না এবং সে মনে করে সেই ইন্টারন্যাশনাল ল, তার কিছু মানার প্রয়োজন নেই, বাকি সবাই তাকে মানবে, এটা তো আর হবে না। এবং এটাই জন্যই কিন্তু চায়না এতদিন ধরে কাজ করতেছে যে ট্রাম্পের স্বভাব, বা ট্রাম্প না, আমি বলছি যুক্তরাষ্ট্রের যে এই অ্যাটিটিউডটাকে কন্ট্রোলে আনার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো তাদের অর্থনৈতিক দৈন্যতা। এটা যদি আমরা ঠিক মতো আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ইউএস এর মিলিটারি পাওয়ার উইল অটোমেটিক্যালি স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি ইট উইল শ্রিঙ্ক, এবং এটাই হতে যাচ্ছে। আরেকটা জিনিস হলো হাইপার পাওয়ার একটা যদি থাকে, মানে ইউনিপোলার দেশ বা ওয়ার্ল্ড ইজ ভেরি ডেঞ্জারাস, কেউ নিরাপদ না। তো সুতরাং আপনি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হলে হয়তো একটা ব্যালেন্স চলতে থাকে। এখন সেই ব্যালেন্সটাই এখন ইট ইজ ইন দ্য ফরমেশন। এখন আমি মনে করি যে আমেরিকার যে এবারের যুদ্ধে আমেরিকার যে আমি বলবো ইট ইজ কমপ্লিট ডিক্লাইন, এবং পুরো বিশ্ব দেখে গেছে তারা কতটা অসহায় ইরানের কাছে, ইরানের একটা দেশের কাছে তারা কতটা অসহায়। তারা কোনো সুপার পাওয়ারকে কিন্তু ফেস করছে না, না রাশিয়া না চায়না। তো এগুলি তো বাদ, এখন তো আমেরিকানরা বলতেছে ইট ইজ সিম্পলি সুইসাইডাল টু হ্যাভ এন কনফ্রন্টেশন উইথ চায়না। ব্যাপারটা হচ্ছে কি যে আমেরিকার এই পরিস্থিতিতে তাদের এখন মান সম্মান রক্ষা করে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা দরকার, সেটাই তারা খুঁজতেছে এবং সেটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, অলরেডি তারা তো বুঝে গেছে তারা মানে তারা পরাজিত হয়েছে, এটাই এখন। হ্যাঁ, এবং এটা তারা মুখে স্বীকার করছে না, এটা সম্ভব না তাদের পক্ষে। এত বড় একটা মানে সাম্রাজ্য কিভাবে তারা স্বীকার করে যে আমরা হেরে গেছি? এবং সারা বিশ্ব বলছেও তাই, যে আমরা আপনাকে বলছি যে হ্যাঁ ভাই আপনি জিতে গেছেন, তাও আপনি যান গা, মানে চলে যান এখান থেকে, এখান থেকে দফা হন আপনি, এই হলো ব্যাপার। হ্যাঁ, সেটাই, সবাই বিরক্ত। অসংখ্য ধন্যবাদ। মিঠু ভাই, শেষ করবেন প্লিজ।